বাস্তুশাস্ত্রের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলি আমাদের মানা উচিত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহাদেবকে প্রণাম করে দিনের শুভ সূচনা করবেন। প্রতিদিন সকালে উঠে বাসি ঘর ঝাড় দেবেন এবং বাসি উঠোন ঝাড় দেবেন। বৃহস্পতিবার ছাড়া বাকি সব দিন সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছুন। এতে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি ঘটবে। রবিবার কখনো তুলসী গাছের পাতা তুলবেন না। আপনার বিছানার সামনে কখনো আয়না লাগাবেন না। রোজ সন্ধ্যাবেলায় তুলসী গাছের পিঁড়িতে গিয়ে প্রদীপ জ্বালাবেন। খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না, এটা কখনোই করবেন না। প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন, এতে বাড়ির পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে। বাড়ির ছাদ থেকে সবসময় জল যেন চুইয়ে না পড়ে, এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে। ঠাকুর ঘর তৈরি করার সময় অবশ্যই ব্রাহ্মণের কাছ থেকে শুনে বানাবেন। ঠাকুর ঘরে কখনো একই দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না। বাড়িতে কোথাও জল জমতে দেবেন না। বাড়িতে কখনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। বাড়ির ছাদে কখনো নোংরা আবর্জনা জমতে দেবেন না। আর ছাদে ভাঙা বাঁশ বা ভাঙা খাট কখনোই রাখবেন না। আলমারির লকার থেকে কখনো টাকা শূন্য করবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। লকারে সর্বদা সামান্য কিছু অর্থ রেখে দেবেন। সন্ধ্যার সময় কখনো ঘরে ঝাড়ু দেবেন না। ঝাড়ু কখনো বিছানার তলে রাখবেন না, এই কাজগুলি কখনোই করবেন না। ঝাড়ু সর্বদা এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে কেউ এসে না দেখতে পারে। বাড়িতে আসা অতিথিকে কখনো অপমান করবেন না, এমনকি শত্রুকেও বাড়িতে আসলে অপমান করবেন না, সেও তখন আপনার কাছে অতিথি। বাড়ির ঈশান কোণকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা করে রাখুন। বাথরুম কখনো ভেজা রাখবেন না, এতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে। আর নিজের বেডরুমে কখনো কোনো দেবদেবীর ছবি রাখবেন না। বিছানায় শোয়ার সময় কখনো দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন না। দক্ষিণ দিক বাদে যে কোনো দিকে আপনি মাথা দিয়ে ঘুমাতেই পারেন, কিন্তু দক্ষিণ দিকে কখনোই মাথা দিয়ে শোবেন না। কখনো নিজের সন্তানের জন্মবারে চুল বা নখ কাটবেন না। রবিবারে কখনো কোনো শুভ কাজ আরম্ভ করবেন না। যে কোনো শুভ কাজ বৃহস্পতিবার দেখেই আরম্ভ করা সবসময় বাস্তুশাস্ত্র মতে ভালো বার হিসাবে ওটাকে ধরা হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে আরও অনেক নিয়মাবলী আছে যা একটি ভিডিওতে বলে শেষ করা কোনো মতেই সম্ভব নয়। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।